এই সাইডটা কানটা বেটে ধরেছে তো, আর বুকে একটা এই সাইডে একটা হাত দিয়েছে, পিছনে একটা দুই হাতা দিয়ে চেপে ধরে, আর ডালটা এখান থেকে ছেড়ে দিয়েছে, আর কানটা এখান থেকে নেই, পুরো ঝুলে গেছে। বিড়াল যেরকম ইঁদুরকে ধরে পাছাড় মারে, এরকম আমার সামনে ধরে পাছাড় মারছে। তো সেই সঙ্গী সাথীকে নিয়ে এনারা যান সেই সুন্দরবন জঙ্গলে, গেছিলেন গাজী চড়াগাজী বলে একটা জায়গায়। ওখানে কাঁকড়া ধরতে গিয়ে এক দুর্ঘটনা ঘটে যায়। তো যে মানুষটির সঙ্গে দুর্ঘটনা ঘটে উনি আজ আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু যে মানুষটি মানে তার সেই সাহসিকতার সাথে তার বন্ধুকে সেই বাঘের মুখ থেকে লড়াই করে, যুদ্ধ লড়াই করে তারা ফিরিয়ে নিয়ে এসেছিলেন, সেই মানুষটির সাক্ষাৎ আমরা নেব। যে কতটা মানে বাঘ যে এত হিংস্র একটা প্রাণী, তার মুখ থেকে শিকার মানে ফিরিয়ে আনাটা কিন্তু চাটিখানি কথা নয়। তো সেই সাহসিকতা দেখিয়েছিলেন তিনি, এখন আমাদের মাঝেই আছেন এবং ওনার মুখ থেকে শুনবো যে কি হয়েছিল, পুরো ঘটনাটি জানতে চাইবো। আসুন আগে ওনার পরিচয়টা নিই। আমার নাম বুদ্ধদেব সরকার। আচ্ছা, একটু যদি শুরু থেকে বলেন কি হয়েছিল, যে তিনজন সঙ্গী সাথী কিভাবে কি হলো? আমরা তো কাঁকড়া ধরতে গিয়েছিলাম মারখামারি জঙ্গলের ফাঁড়িতে ঢুকলাম, ঢুকে 3 দিন 4 দিন কাজ করার পরে তারপরে মোটামুটি দোনবাড়িতে ঢুকে সকালবেলা প্রথম কেমন দিয়েছি, তারপরেই মোটামুটি বাঘটা বেরিয়ে আমরা একটা আপডেলে ছিলাম, আমার পিছনে একটু সামনে ছিল, ওনার উপরে এসে আক্রমণ করে সে মানে মোটামুটি তোমাকে কি বলে বোঝাবো, যে একটা মাছরাঙা যেরকম মাছকে ধরে ডালে বসে যেরকম পাছাড় মারে, একটা বিড়াল যেরকম ইঁদুরকে ধরে পাছাড় মারে, এরকম আমার সামনে ধরে পাছাড় মারছে। আমরা দুজন দেখে তাড়াতাড়ি দুজন দাঁড়িয়ে ছুটে ওর গার উপর গিয়ে পড়তে হয়, মারবো না মরবো আজকে, কেন উনি আমার পিসমশাই ছিল। এবার পিসমশাইকে যখন ধরে সামনে 10 হাত সামনে যখন ধরে পাছাড় মারছে, তখন ওর গার উপরে যেতেই ও মুহূর্তে এই সাইডটা কানটা বেটে ধরেছে তো, আর বুকে একটা এই সাইডে একটা হাত দিয়েছে, পিছনে একটা দুই হাতা দিয়ে চেপে ধরে, আর ডালটা এখান থেকে ছেড়ে দিয়েছে, আর কানটা এখান থেকে নেই, পুরো ঝুলে গেছে। এবার আমরা ওর গার উপর গিয়ে পড়তে ও মোটামুটি টেনে ঝর্নার পারে তুলতে গিয়ে ওর মোটামুটি গালের থেকে ছাড়িয়ে, আর মাথায় টুপি ছিল, ওই টুপিটা বাঘের দাঁত থেকে বেঁধে যায়, গেলে ওর আর ওই দাঁতটা ছাড়িয়ে ও কানটা ঝুলে ছেড়ে যায়, গেলে পিছনে পড়ে যায়। তখন পিছনে মাটিতে পড়ে গ্যাঁ গ্যাঁ করছে, আর ও তখন জঙ্গলে একটা মরা গাছ আছে, গাছটা টোকে ওধারে গিয়ে ও বসে দিয়েছে। এবার আমার সঙ্গে যে সঙ্গী সাথী আছে সে আমাকে বলছে, দেখ হয় এখানে তুই চলে যাবি না আমি চলে যাবো, এরপরে যা পরিস্থিতি তুই দুর্বল হয়ে না। আমি তখন আমার সেই দাদাকে বলছি, দেখো দাদা আমি কিন্তু আমার আর ক্ষমতায় পাচ্ছি না, আমি দুর্বল হয়ে যাচ্ছি, মানে ওর চেয়ার আকৃতি দেখ। তারপরে বলছে, না দুর্বল হলে হবে না, তুই পিসমশাই তোল, আমি দেখছি পিসমশাই তুই তোল। আমি পাঁদাকে ধরতে ও লোক যতবার ধরি মাথা মানে আমরা ধরে আছি কি বাঘ ধরে আছে সেটা উনি বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা। এবার তারপরে আমি যা করে পাঁজা করে তুললাম, তুলে আমার খাতা তুললাম, আর ওই দাদার পিছন দিকে ঠ্যাংটা ধরলো, ধরে দুজন পাঁজা করে নিয়ে আসছে, আর ও লোকের হাতে একটা দেওয়া আছে, আমার হাতে একটা দেওয়া আছে। তখন মোটামুটি আমাদের এমনই পরিস্থিতি হয়, ওনাকে মাঝে নিয়ে আসতে হবে না আমাদের চলে যেতে হবে। এবার আমরা ওখান থেকে বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে এসে নৌকায় তুললাম, নৌকায় তুলে হাত পা ধুবিয়ে নৌকায় তুললাম, গাটা ধুবিয়ে নৌকায় তুলে ছবি রেখেছি, ঘন্টাখানির মতো বেঁচেছিল। আমরা আসতে পারিনি, কেননা আমাদের নৌকাটা তো তখন জল ছিল না, নৌকাটা না যায়, জল হলে তো আসতে পারবো না, চরে বসে গেছে। এবার নৌকাটা জল হলে তারপরে তার আগে 1 ঘন্টা পরে আমার মোটামুটি ডাকছে, নাম ধরেছে, বুদ্ধ আমি জল খাবো, আমার একটু জল দে, বুদ্ধ আমি একটু জল খাবো, জল দে। এবার আমি বলছি, গোপালদা তুমি একটু জল দাও, আর আমার পাশের ব্যাগটা আমাদের দাও। দিলে পাশের ব্যাগটা আমাদের দিলে আমার ভিতরে গীতা থাকে, গীতাটা বের করে ওনার বুকের উপর দিলাম, দিয়ে আমার মুখের দিকে এরকম তাকিয়ে রয়েছে, আমি একটু গালে জল দিলাম, আমার ওই গোপাল ভাই একটু গালে জল দিল, দেওয়ার পরে ও লোক আমার মুখের দিকে তাকিয়ে, আমি হাত দুটো ধরে রেখেছি, মুখের দিকে তাকিয়ে চোখ চেয়ে জীবনটা বেরিয়ে গেল। তারপরে ওখান থেকে মোটামুটি নৌকা বের করতে পারছি না, তখন দুজনে এত আতঙ্ক লেগে যাচ্ছে যে কিভাবে নৌকাটা বের করে দুজন জীবনে বাঁচবো। 6.5 ঘন্টা ভোর ওখানে বসে আছি, 6.5 ঘন্টা ভোরে লাশ কোলে করে নিয়ে বসে আছে, আর বাঘ অলরেডি উপরে হানা পেঁচা করছে। তখন দুজনে এমন হচ্ছে যে শুধু ওই ঠাকুর মা 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 করতেছে, আর বসে রয়েছে। জল হলো আমার ওই ভাই বলছে যে, দেখ আমি তো কোনো রাস্তা চিনি রে, কোন পথে যাবি কি করবি। এবার আমি বলছি যে রাস্তা দুটোই আছে, একটা থেকে এই টুরিস্ট এরিয়া এই লাইন দিয়ে, একটা এই লাইন দিয়ে যেতে গেলে চয়ন তো ধরবেই। তা আমি দেখলাম যে চয়ন ধরুক, আমি তো পাশি লোক, এর আগে আমার এই লাইনে কাজ করবে না, আমাকে চেনে সবাই। আমি পাখিরালা থেকে অনেকবার রেস্ট নিয়ে এসেছি, রেঞ্জার অফিস থেকে, সৈন্যখালী বাবুরা আমার চেনে, বাংলাও চেনে। মোটামুটি আমি বহুত দিন জঙ্গলের সাথে আমার মাছ কাটার সাথে যুক্ত। আমাদের বাড়িতে 7-8 খানা নৌকো চলে, আমরা 3 বাপুই করতাম, আমার কাকারা জ্যাঠারা সবাই মোটামুটি মাছ কাটার সাথে যুক্ত। তার ভিতরে আমার বাবা কি জ্যাঠামশাই কি আমার ভাইরা এইরকম বাঘের মুখে পড়েনি। যে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা এইটুকুনি বয়সে যা চোখে দেখেছি,
ঠাকুর এরকম যেন আর কাউকে যেন না ফেলে। মোটামুটি ওইভাবে নিয়ে এসে বাড়ি নিয়ে আসছে। মাঝখানে বোট গেল, বোট গিয়ে ওরা আমাদের এখানে সঞ্জয় হালদার পঞ্চায়েত আছে মেম্বার, উনি আমাদের সহযোগিতায় মোটামুটি নিয়ে এসে থানা স্টাফ, উনি থানাও কাজ করে, ডিপার্টমেন্টে কোস্টালের হেড সিভিকির কাজ বাজ করে ওখানে। তাতে করে ওনার দাদা সহযোগিতা করলো, নিয়ে চলে গেল পোস্টমর্টমে। ফার্স্ট আমাদের এপিসি কমিটি কনভেনর কৌশিক আছে, কৌশিক সহযোগিতায় আমরা আবার স্পটে নিয়ে গেল। ওই ফার্স্টের স্পটে নিয়ে গেলাম, স্পটে গিয়ে ওদের দেখালাম, দেখিয়ে মোটামুটি রেস্টে এখন ওই এপিসি কমিটি কনভেনরের কাছে আছে। উনি এখন অফিসে কথাবার্তা সব বলছে, অফিসে আমাকে যেতে হবে, যেহেতু আমি এখন পাশি লোক আছে, আর তো কেউ নেই ওই ওর উপরে, এখন আমার উপরে সবকিছু দেখভাল করছে। এবার আর ফার্স্ট অফিসার বলছে যে না, ওই যিনি মারা গেছে ওনার স্ত্রী যে আছে উনি একটা কাজ বাজ পাবে, এখন তো পয়সা করে দেয় না, এখন ওই যা দেবে কাজ বাজ ওই কাজ করে খেতে হবে। আমার পিসেমশাইয়ের বাচ্চা কাচ্চা নেই, তাতে করেও একটা মর্মাহত একটা ছবি সবার সামনে ভাবছে, তাতে আমার একটা মানসিক টেনশনে ভীষণ ভাবে পড়ে আছে। স্বাভাবিক, ওইরকম একটা ঘটনা, এটা তো হরই কথা, মানে ওর তো একটা বিভৎস রূপ থাকে, মানে আপনারা তখন কেউ বুঝতে পারেননি যে যে জিনিসটা আসছে, যে বাঘ না ওর কোনো আওয়াজ পাইনি, কিন্তু আমার পিসেমশাই একটা আওয়াজ করলো যে এই আওয়াজটা পাওয়ার সাথে সাথে দেখলাম যে না ও লোকের পুরো একদম নাতারান মারছে। মোটামুটি একটা বিড়াল যেরকম একটা ইঁদুরকে ধরে যেরকম করে, ও সেই রকম যেন পুতুলির মতো খেলা করছে। সে কি বাঘ, মোটামুটি আমার বুক সমান হাইট বাঘ, দুজন পাঁজায় পাওয়া যাবে না, এত তার রূপ আসছে। তার গায়ে যেন একটা আঁক চোখ খায়নি, যে একটা রঙের একটা আঁক চোখ আছে সেরকম কোনো আঁক চোখ নেই। মানে ওর গায়ের কালারটা কিরকম ছিল? কালারটা তোমার একদম পুরো হলুদ হলুদ, আর শুধু কালো কালো ফোটা ফোটা হলুদ কালো। আর লেজটা যেন পুরো স্ট্রেট, লেজটা পুরো স্ট্রেট, আর সে লম্বা কত। তুমি যদি চোখে তবে পিসেমশাই নিয়েই চলে যেত, আমরা কেউ কিছু করতে পারতাম না। শুধু সেই মা মাথার উপর ছিল, ঠাকুর মাথার উপর ছিল বলে, আজকে আমরা এই ফিরে আসতে পেরেছি, নাইলে আমাদের আসার মতো ক্ষমতা ছিল না। মানে স্বাভাবিক, ওর কেন ওর যা মূর্তি আকৃতি, তার উপর আমাদের মোটামুটি কোনো হাত ছিল না। সেই উপরওয়ালা আমাদের যতটুকু সহযোগিতা করেছে, আমরা সেইভাবে সবার সামনে মুখ দেখাতে পারছি, নাইলে ওই লাশটা না কাড়িয়ে নিয়ে আসলে আমরা দেশ গায়ে মুখ দেখাতে পারতাম না, যে তোমরা হয়তো গণধারণা করে কিছু করে মেরে দিয়ে দিয়েছো, এরকম একটা কথা আসতো। কিন্তু সবার সামনে যখন নিয়ে এসেছি, সবাই দেখে বলছে যে না, তোদের ধন্যবাদ দেওয়া দরকার, তোরা দুটো মানুষ, ছেলে বয়স্ক ছেলে, তাও আমরা কেউ না, আমাদের বয়স আর কয়টুকুনি তাই, তার ভিতরে তো সবাই বলছে যে তোদের ধন্যবাদ দেওয়া দরকার, যে তোরা লাশটা যাই হোক বাঘের সাথে লড়াই করে কাড়িয়ে নিয়ে এসেছিস। মানে কতটা সাহস হলে একটা বাঘের সামনে গিয়ে দাঁড়ানো যায়, যে এই মানুষটির কথাটা আপনারা শুনলেন, যে কতটা মানে মনে জোর নিয়ে, যে না আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে লাশটা, যে কতটা মনে জোর বা সাহস নিয়ে ইনি সেই বাঘের সাথে লড়াই করেছিলেন। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম ঘটনা আপনাদের আমাদের ফ্যামিলি মেম্বারদের সামনে তুলে ধরার জন্য। আর সত্যি খুবই খারাপ লাগছে যে ওনার পরিবারে মানে কেউ নেই, একমাত্র ওনার স্ত্রী মানে আছে। তো যাই হোক, যদি ভিডিওটি দেখে আপনাদের মনে জায়গা করে নেন, অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।